বাচ্চা চালের দাম বাড়লে কথা বলে না, ডালের দাম বাড়লে কথা বলে না, তেলের দাম বাড়লে কথা বলে না, আমার মা ধর্ষিত হলে কথা বলে না, আমার ভাই খুনের শিকার হলে কথা বলে না, আমার সাংবাদিক ভাইয়ের লাশ মেঘনায় পাওয়া গেলে কেউ কোনো কথা বলে না, সুষ্ঠু তদন্তের দাবি করে না। আমার সাংবাদিক ভাইয়ের লাশ খুলনার রূপসা ব্রিজের নিচে পাওয়া গেলে তারা কোনো কথা বলে না, কারণ তারা ক্ষমতার হালুয়া রুটি চায়। নতুন ধারা বাংলাদেশ এনডিবি ক্ষমতার হালুয়া রুটি চায় না, সরকারি টাকায় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চায় না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সুস্থ হওয়ার পরেও নেতা কর্মীদেরকে সিঙ্গাপুরে গিয়ে পারিবারিক ভাবে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার জন্য রাজনীতি করে না। কারা যায়, কারা এগুলো করে, আপনারা তারা পত্রিকা দেখে বুঝে নেবেন। নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চায়, আজকে আমার ভাই আপনার ভাই তার বুকে লেখা সুচিকিৎসা, উন্নত চিকিৎসা চাই, সেই উন্নত চিকিৎসা বাংলাদেশে নাই, তার প্রমাণ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। কি দেয় না তারা এই প্রমাণ? তিনি দেন না এই প্রমাণ। স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ যে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। ধিক্কার জানাই, ধিক্কার জানাই সেই উপদেষ্টাকে, যে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে না পেরে, উন্নত করার চেষ্টা না করে নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। তার অপসারণ চাই। তিনি যদি নিজে পদত্যাগ না করেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করবো আগামী দিনগুলোতে তিনি দেশে আসার পরে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশ এনডিবি সাদাকে সাদা এবং কালোকে কালো বলার রাজনীতি করছে। আপনারা জানেন এই 5 আগস্টের পরে, এই 5 আগস্টের পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের খেলা আমরা দেখেছি। 5 আগস্টের পর আমরা কি পেয়েছি? আগস্ট থেকে আগস্ট আমরা কি পেয়েছি? নতুন দল পেয়েছি 144টা। সেই 144টা দলের একজন মাত্র প্রধান উপদেষ্টা পেয়েছি, তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা। প্রিয় বন্ধুরা, তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, তিনি 144টা রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা, সেগুলো পেয়েছি। আমরা পেয়েছি সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিভিন্ন জায়গায় মব শিকার হওয়ার প্রচেষ্টা অপচেষ্টা। আমরা দেখেছি খুন, ধর্ষণ,